যেখানে শুয়েছিলেন সেই জায়গাতে সাপ সেজে গিয়ে আল্লাহর ফেরেশতারা ফোনা দিয়ে আটকে রাখলো। মানুষ বুঝতে পারে সাপ, কিন্তু আল্লাহ পাকের কুদরতি খেল দেখেন বেরাদার, সাপ সেজে গিয়ে ফোনা তাকিয়ে রাখলেন। সূর্যের আলো ফোনার উপরে পড়ে নবীর গায়ে পড়ে না। পাখি গিয়ে হাওয়া করছে, বিশ্বনবী আরাম করছেন। ওই রাখালেরা খেলতে খেলতে চট করে কার নজর পড়ে গেছে? কিতাবে এসে হালেমার বেটির নজর পড়লো, ছোট্ট বেটি, দুধ বোন। আমার ভাই মোহাম্মদ শুয়ে আছে, ওর সিনার উপরে সাপ বসে আছে। ভাই নড়ে না চড়ে না, কিছুই নাই, বুঝি সাপ কেটে দিয়েছে। আমরা মাকে কি জবাব দেব? বাচ্চা বাচ্চাতে একে অপরের মুখে হয়ে সবাই দেখছে একই দৃশ্য, কেউ ভয়ে আর সামনে যায় না, সাপ যদি ছবল মারে। ছোট ছোট বাচ্চাগুলোতে গল্প করে বলে বংশপুরা তোমার মাকে গিয়ে বলো। হালেমার বেটি দৌড়ে গিয়ে দরজার সামনে টক টক করে আওয়াজ দেয়, মা গো কি হয়েছে বেটি বলো বলো। বলে মা আমার ভাই মোহাম্মদ বুঝি আর দুনিয়াতে না। কেন রে বেটা কি হয়েছে? কলিজা আলেমা কাতর করে হিলে গেল। কি হয়েছে বেটা বলো বলো। মা গো আমার ভাই মোহাম্মদকে রেখে দিয়ে আমরা খেলতে খেলতে অন্যদিকে চলে গিয়েছিলাম। আমার ভাই মোহাম্মদ বুঝি আর দুনিয়ার বুকে জিন্দা নাই, কারণ কয়েকটা সাপ দেখি আমার ভাইয়ের উপরে ফোনা পেতে বসে আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হালেমার কলিজা কাটার মতো ছটফট করতে লাগলো, হাওড়ে হাওড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে চলতে লাগলো। কিতাব লেখে হালেমা এত জোরে কেঁদে কেঁদে দৌড়াই, যদি ঠোকর খেয়ে পড়ে অস্তিত্ব পাওয়া যাবে না। হালেমা চোখের পানি ছেড়ে ছেড়ে দৌড়াতে লাগলো। বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে আওয়াজ দিচ্ছে। হালেমা সাদিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ যদি এ বাচ্চার কিছু হয়ে যায় আমি তার মায়ের বাপের দাদারে কি জবাব দেব? আল্লাহ তুমি সম্মান বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ যাতে কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেরাদার বন্ধুগণ, হালেমা সাদিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এক পা দুপা করতে করতে হালেমা গিয়ে যখন পৌঁছে গেল, বেটা মোহাম্মদকে দেখতে পায়। আমার বেটা মোহাম্মদ গাছ তলায় বসে আছে। হালেমা দৌড়ে গেলেন, হাঁটু ভেঙে বসলো। বেটা মোহাম্মদ কি হয়েছে বেটা? না মা কিছু হয়নি। হাঁটু চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চা মোহাম্মদকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বডি চেক করতে লাগলো। শরীরের মধ্যে কোনো দাগ নাই, পাঁচ নাই। আল্লাহর নবী আওয়াজ দেয়, মা গো কি হয়েছে মা কি হয়েছে? আমার শরীর কেন চেক করো? বেটা মোহাম্মদ পায়ে পায়ে দুশমন তুমি গাছ তলায় শুয়েছিলা, নাকি সাপ তোমারে কেটে দিয়েছে? না মা আমি তো জানি না, এক বিন্দু বরাবর মালম পাইনি। সমস্ত ছেলে মেয়েরা সাক্ষ্য দিচ্ছে আমরা নিজ চোখে দেখেছি। হালেমার কলিজা কেঁপে গেল। মোহাম্মদ বলছে দেখিনি, সবাই বলছে দেখেছি। শরীরে কোনো দাগ নাই, কেমন কি? নিশ্চয়ই পায়ে পায়ে দুশমন লেগে গেছে। বেটা মোহাম্মদকে আর মাঠে পাঠাবো না, নিয়ে চললো বাড়ি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হালেমার মন খারাপ, আমি কসম খেলাম আর জীবনে কোনোদিন মাঠের মধ্যে পাঠাবো না। এক একদিন এক এক রকম ঘটনা ঘটে, যদি কিছু হয়ে যায় আমি কেমন করে জবাব দেব? মনের মধ্যে ভাব তারা হযরত হালেমা সাদিয়া নিয়ে বাড়ি চললো। বেরাদার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বেরাদার বন্ধুগণ, হালেমার মন খারাপ, বাচ্চাকে আমি আটকে রাখবো, নচেত মক্কা পৌঁছে দেব, মাঠে আর পাঠাবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2-4-5 দিন হয়ে গেল, আবার ছেলে ছেলেতে গল্প করে। হালেমা সাদিয়ার বেটা বেটিকে বলে, শোনো রে
খেলতে যাব না। মোহাম্মদ বসে থাকবে, আমরা সবাই ঘিরে তারে বাদশা বানায়া রাখবো। বলে না না, আমার মা আর দেবে না, না যেমনি করে হোক নিয়ে আসতে হবে। ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়ে হালেমার কাছে হাজির। মা গো, আপনার বেটা মোহাম্মদকে আমার সঙ্গে পাঠান। না আর পাঠাবো না। এক এক দিন এক এক খারাপ খারাপ ঘটনা হয়ে যায়। যদি বাপ আর এতিম সন্তান মাক্কি মাদানি কুরাইশের কিছু হয়ে যায়, আমি মক্কার লোককে জবাব দিতে পারবো না। আমি আদর যত্ন করে লালন পালন করবো, এ আশা নিয়ে এসেছি। বাচ্চার যদি কিছু হয়ে যায় করা যাবে না, না না পাঠাবো না। বিরাটার বন্ধুগণ, ছোট ছোট বাচ্চা বাচ্চারা একটা হয়ে হযরত হালিমার কাছে আবেদন করতে লাগলো, তোর মুস্তাফা কে দে না মাগো, সঙ্গে নিয়ে যা মোদের সাথে মেস চরানে মা, ময়দানে তে ভয় না। সুবহানাল্লাহ। না ছেলেরা সব একটা হয়ে আওয়াজ দিচ্ছে। কবি লিখেছেন, তোর মুস্তাফা কে দে না মাগো, সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেস চারণে মা, ময়দানেতে ভয় নাই। না বেটা দেব না, নিয়ে যেও না। ছোট ছোট বাচ্চাগুলো আওয়াজ দেয়, মা গো বাবলা বনের ছায়ায় বসে মা, বসবো সবাই ঘিরে, আর খেজুর পাতার তাজ বানায় মা, পড়িয়ে দেব শিরে। ছেলেগুলো বলছে, বাবলা বনের ছায়ায় বসে মা, বসবো সবাই ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে মা, পড়িয়ে দেব শিরে। সে যে মোদের বাদশা হবে মা, সে যে মোদের বাদশা হবে মা, পড়িবে বাদশায় তোর মুস্তাফা কে দে না মাগো, সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেস চারণে মা, ময়দানেতে ভয় নাই। খেতে দেব খেজুর মেথি মা, খোদা যদি পাই দুম্বাড়ি দুধ পাতার ঠোঙায়, দিব পিপাসায়। খেতে দেব খেজুর মেথি মা, খোদা যদি পাই দুম্বাড়ি দুধ পাতার ঠোঙায়, দিব পিপাসায়। হাজিরা হামেশা মা, হাজিরি রব হামেশা মা, খিদমতে সবাই তোর মুস্তাফা কে দে না মাগো, সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেস চারণে মা, ময়দানেতে ভয় নাই। এ বেরাদার বন্ধুগণ, যখন এই সমস্ত রাখালেরা একটা হয়ে মা হালেমাকে বলল, হালেমার মন গলে গেল। আল্লাহর নবীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে ময়দানে পাঠিয়ে দিল। আল্লাহর নবী গিয়ে গাছ তলায় বসলেন, সমস্ত ছেলেরা ঘিরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেরা ঘিরে থাকতে থাকতে খেলতে খেলতে অন্য মনস্ক হয়ে ছেলেগুলা অন্যদিকে চলে গেল। আল্লাহ বলে, জিবরিল রে, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে ধরে নিয়ে নূর পাহাড়ের উপরে যাও। ওই পাহাড়ের উপরে গিয়ে স্নাচাত করো, অপারেশন করো। আমার বন্ধুর শরীরের মধ্যে
কুলসুম কালিমা যেখানে আছে কেটে নিয়ে বের করো। কোন রাবি লিখেছেন যাও 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 সমস্ত দিল পেপড়া কলিজা গুড়টাকে কেটে নিয়ে জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার সেটিং করে দাও বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলে মাবুদ গো এতে কি উপকার হবে? আল্লাহ আমার বলল ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বন্ধুর যদি সমস্ত শরীরকে সিনাচাক করা হয় পরকালে আমার বন্ধুর উম্মত উম্মতিদের মধ্যে এতিমাকে ঢুকবে, তার তৈরি হবে ডাক্তার সায়েন্টিস্ট বিজ্ঞান অপারেশন করবে, আমার বন্ধু যেমনি থেকে যাবে জিন্দা ওই রকম রোগীটার পেট কেটে পরিষ্কার করে আর আমি আল্লাহ পাক পেটের মধ্যে ওষুধ দিয়ে দেব, পাথর জন্ডিস টিউমার অ্যালসার ক্যান্সার দিয়ে দেব, ঘা দিয়ে দেব। আবার ডাক্তারেরা ওই রকম সিস্টেম মোতাবেক শরীরকে কেটে ছিঁড়ে নিয়ে আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেবে, আমি আল্লাহ পাক ঠিক করে দেব। এই অপারেশন যদি আমার বন্ধুর না হয় দেশের লোকেরা জানবে কেমনি আমার বন্ধুকে আমি আল্লাহ পাঠিয়েছি মানুষকে শিক্ষার জন্য। যাও আল্লাহর নবী মুস্তাফা বসে আছেন, দুই ফেরেশতা আসলো, ছেলেগুলা কিন্তু অন্যদিকে খেলছে, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, সাদা জান্নাতি লেবাস, হাতের মধ্যে একটা চাকু, লাঠি। নিজের ছাগল বেড়া দম্বাগুলার চেহারা শুকিয়ে গেছে, বাচ্চারা বলল নিয়ে যা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া, আজকে কাউকে মারধর করবি না। মনে হয় তাদের ছাগলকে মেরে জাত জাতেতে খাবার খাইনি, কারণ সে না খাই এও বুঝি খাইনি। মানে জাতে জাতে একটা লিঙ্ক আছে, হতে পারে, মানে ধারণা। আমার আল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। বেরাদার আল্লাহ পাকের হুকুম এই সমস্ত ছাগল ভেড়া দুম্বা নিয়ে চলল। রাখালেরা দেখেই চমকে গেছে, মারলাম আমরা, মার খেলো তাদের ছাগল ভেড়া দুম্বা, কিন্তু তাদেরটা চেহারায় বেশি ফুল ফিকা, আমাদের গুলা লেপলে টেপলে গেছে। বারণ কি? ছোট ছোট বাচ্চাগুলাকে ডেকে বলছে, এই হালেমার বেটা, এই হালেমার বেটি, কি খবর? তোমাদের বাড়িতে কি কোনো স্পেশাল খাবার আছে? না। তো মারলাম আমরা, কালকে তো খাবার খাইনি, তোরা তো গরিব মানুষ, থাকার তো ভালো রকম জায়গা নাই, তোদের ছাগল ভেড়া দুম্বাগুলা রাতারাত ডবল চেহারা কেমনি হয়ে গেল বল? একে অপরের দিকে বাচ্চাগুলা দেখছে, বল না কেমন করে কি হলো? আমাদের ছাগল ভেড়া দুম্বাগুলা শুকিয়েই গেছে আর তোদেরটা না খেয়েও ডবল চেহারা। ছোট ছোট বাচ্চা বাচ্চা কিন্তু সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। আল্লাহ পাক বলে এরা নিষ্পাপ, ছোট বাচ্চার দোয়া আমি আল্লাহ আগে কবুল করি বলি সুবহানাল্লাহ। মসজিদে যদি ছোট ছোট বাচ্চারা জুম্মার দিনে গিয়ে হাজির হয়, দেখবেন বাচ্চাগুলা খুব বদমাশি করে, দৌড়াদৌড়ি করে, হয়তো নামাজের সময় তারা কেচের মেচের আওয়াজ করে, আম পাবলিক তখন ক্ষেপে তাদেরকে ধমক মারে, আল্লাহ নারাজ হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের ধমক দিয়ে না। ফেরেশতা বরাবরেরা আমার আল্লাহ বলে তোমরা 100 জন আম পাবলিক আছো, 5 জন বাচ্চা আছে, আমি আগে 5 জনের দোয়া কবুল করি বলি সুবহানাল্লাহ। এরা নিষ্পাপ, এই জন্য তাদেরকে ধমক দিতে হয় না, তাদেরকে গুছিয়ে নিয়ে। আরে ওরা যদি জানতো, যদি বুঝতে পারতো, তারা কি আর নামাজের সময় বকাবকি করতো? আল্লাহ মাফ করতে পারে। আমি আপনি কোন সাগের মাসলা গো? আল্লাহ বুঝা তৌফিক দেন, সবে বলি আমিন। ছোট ছোট বাচ্চাগুলা বলতে লাগলো, শোনো গো, আমাদের বাড়িতে কোনো খাবার দাবার নাই, তবে আমাদের বাড়িতে আল্লাহর মেহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। ওই আল্লাহর দোস্ত বন্ধু যখনই আমরা গিয়ে সমস্ত বয়ান বাড়িতে দিলাম, আমার মা জান চোখের পানিতে বুক বসাতে ছিল, আর আল্লাহর নবী মুস্তাফা দৌড়ে এসে আমার গোয়ালের সামনে দাঁড়ালো। ছাগল ভেড়া দুম্বাগুলাকে দেখে
লজ্জে পড়ে গেলাম। ওই মাসুম বাচ্চাটার পায়ে গিয়ে চুম্বন দিতে লাগলো, আর দয়ার হাবিব নিজের হাত দিয়ে সবার শরীরে বুলিয়ে দিল। আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ডবল চেহারা হয়ে গেল। ব্যথা বেদনা ছুটে গেল। বাচ্চাগুলোর মনে আসলো দিস ইজ মুভমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার। চল সারাদিন খাওয়া দাওয়া খেয়ে চেহারা কি আর উঠে? কোথায় কুদরতি চেহারা, অলৌকিক দর্শন, মারেফাতি জিনিস, আর কোথায় কি চলল। সন্ধ্যাবেলা বাড়ি, প্রত্যেকদিন ভালে বাড়ি ছাগলগুলা বিশ্ব নবীর দিকে দেখতেন, তাদের চেহারা এমনিতেই ফুল পিকআপ হয়ে যেত, আল্লাহর হুকুম। আর যারা হিংসা করছিল তারা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, একে অপরে গল্প করছে, রাখালদেরকে বলছে কি ব্যাপার রে, কাজ আমরা এত করে যাচ্ছি কিন্তু উন্নতি নাই। যে হুজুর জানেন ওদের বাড়িতে না একটা বাচ্চা আছে মোহাম্মদ নামে, ছোট, দেখতে খুব সুন্দর। ওই ছেলেটা নাকি ছাগল ভরা দুম্বাগুলার দিকে তাকায় আর হাত বুলিয়ে দেয়, আর যখনই বুলিয়ে দেয় দ্বিগুণ চেহারা হয়ে যায়। সত্যি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমাদেরও ছাগল ভরা দুম্বাগুলা যদি তার চেহারা দেখে তাহলে আমাদেরটাও ভালো হয়ে যাবে। যেমনি করে হোক ওকে নিয়ে মাঠের মধ্যে যাও। ওখানে তো আমরা যেতে পারছি না, কারণ এন্ট্রি পারি। মাঠে যদি নিয়ে যাই ছাগল ভরা দেখবে, আমাদের তো দরকার নাই, ছাগল ভরার দরকার। বিজনেস। তাই হয়ে গেল, একদিন দুই দিন পেরিয়ে গেল, ছোট 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 বাচ্চাতে গল্প করতে লাগলো, একে অপরে সব গল্প করলো। ভাই রে, তোমাদের ভাই মোহাম্মদকে বাড়িতে একাই কেন রেখে আছো? আমরা সবাই মাঠের মধ্যে থাকি, যদি তোমরা কিছু মনে না করো তোদের ভাই মোহাম্মদকে নিয়ে মাঠের মধ্যে আসবে, আমরা মোহাম্মদকে পাশে নিয়ে খেলবো, আদর যত্ন করবো, কোনো টেনশন হবে না, কোনো টেনশন হবে না। এই বাবলা বনের গাছের ছায়ায় বসে আমরা সবাই ঘিরে তারে বসবো। ভালো কথা। সব রাখালেরা বাড়ি গেল, দায় হালে মার বেটা বেটিরা বলছে মা, মা কি খবর? মা গো, আমাদের মন চাইছিল আমার ভাই মোহাম্মদ একা একা বাড়িতে থাকছে, তাকে নিয়ে মাঠে যেতাম। না বেটা, এই রকম কথা বলিও না, আমাদের পায়ে পায়ে দুশমন, আর ছেলেটা বাপ হারা সন্তান, মক্কার একটা আমানত, আল্লাহর অলৌকিক সম্পদ, আর যদি কিছু হয়ে যায় জবাব দিতে পারবো না, না একে নিয়ে গেলে হবে না। মা, আমাদের মোহাম্মদ ভাইকে দেন না, দিলে খুব ভালো হবে। আল্লাহর নবী খবর শুনতে পেলেন, দৌড়ে গিয়ে বলছে মা গো, আমি তো বারে বারে আপনাকে বলছি যে আমিও যাব, আমিও, তুমি যেতে দাও না, আমারও মন চাইছে, একাই থেকে থেকে বোর হয়ে যাচ্ছে। মা কিছু মনে করো না, আমার কিছু হবে না, আমাকে খুশি মনে মাঠে পাঠাও। দয়ার হাবিবের কথা কাটতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাজিয়ে গুজিয়ে দিলেন বেরাদার। এবার রাখালদের সঙ্গে দয়ার হাবিব মাঠের মধ্যে চললো। 2.5 বছর বয়স আল্লাহর নবীর জাহেরিতে এবার গিয়ে হাজির হয়ে গেলেন তায়েফ শহরের ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাগল বেড়া দুম্বাগুলা চড়তে আছে, আল্লাহর নবীও সেই গাছতলায় বসে থাকলো। দেখে আসলাম নিজ চোখে, আহারে যেই জায়গাগুলোতে বিশ্ব নবী ছাগল ভরা দুম্বা চড়াতেন, ফাঁকা ময়দান, কোন বাড়ি ঘরের কিনারা পাওয়া যায় না, পানির কিনারা নাই, সাদা সাদা উট দেখতে পাবেন, গেহু রঙের উট দেখতে পাবেন, দুম্বা দেখতে পাবেন, ভেড়া দেখতে পাবেন, জায়গা জায়গা খামার করা আছে, এরকম উপরে চাল, প্রখর রৌদ্র তাপ, পাহাড়ে পাহাড় চতুর্দিকে। প্রশ্ন করলাম, ভাই এরা খেয়ে কি খায়? বলে এই উটগুলা 2 দিন 3 দিন অবধি ভুকা থেকে যায়। কেন? বলে নবীর মহব্বতে এরা খায় না। এই যে বাবলা গাছ, এগুলাই খায়। বাবলা বনের গাছগুলা দেখলাম একদম ছোট, বাড়িতে যেমনি ডালিম গাছ হয়, আনার গাছ কিংবা মেহেদি গাছ হাতে নিয়ে লাগাই, মেয়েরা পড়ে বেশি,
এই মেহেদির গাছ এত বড় বড়, এর চেয়েও একটু ছোট হবে, তবে মেহেদির গাছ তো অনেক পাতা থাকে, কিন্তু ওই বাবলা বনের গাছে পাতা খুব কম দেখলাম, গোটাটা গাছ ঝেড়ে ঝুড়েও হয়তো একটা বেগও ভরবে না, বড় বড় কাটা খেয়ে থাকে, খাবারই তো নাই, এত বড় উট। বলে আল্লাহ পাক তাদেরকে সবর দিয়েছে। কিছু দূর গিয়ে আবার দেখলাম যেমনি পোল্ট্রি মুরগিগুলা পিকআপ সাদা সাদা গাড়িগুলাতে ভর্তি করে নিয়ে স্পিড যায় না, ওই রকম পিকআপ গাড়িগুলাতে কোন দেশ থেকে যে আসছে এই রকম ঘাসের বোঝা লম্বা লম্বা, যেমনি মার্কেট টাউনে বিক্রি হয় খাসিকে খাওয়ার লাগে, ওই রকম ঘাসের বোঝাগুলা পিকআপ ভর্তি করে আসলো, খামারে উল্টালো, সমস্ত উট ভেড়া দুম্বা দৌড়ে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি খেয়ে লাপ লাপ করে পার করে দেয়। বেরাদার, আল্লাহর নবী মুস্তাফা গিয়ে এবার বসলেন, সমস্ত রাখালের ছেলে মেয়েরা চতুর্দিক দিয়ে দৌড়া দৌড়ি করে খেলা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইফ শহরের পাশে এমন একটা বন জঙ্গলে ভরপুর ছিল, ওই জায়গার পাশে গিয়ে হালেমা সাদিয়ার ছাগল বাড়া দম্বাগুলা দৌড়াই, বন জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকগুলা থাকতো, বাঘে বাঘে গল্প করে খুশবু পেয়েছে, এক বাঘ অপর বাঘকে বলতে লাগলো, বাঘ রে দেখ ওই সামনে গাছতলায় বসে আছে দয়ার হাবিব, যার জন্য আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছে, কুল কায়নাত সৃষ্টি করেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট দর্শন করব, কেমন করে কি হবে, পায়ে একবার চুম্বন দিয়ে বসা দিয়ে নিজের জীবনকে ধন্য করব। বাঘেদের বিবেক বলেছিল, আমরা যদি ডাইরেক্ট যাই মুহাম্মাদের সামনে হয়তো লোকজন ভয় পেয়ে যাবে, খারাপ ভাববে, না না না, মুহাম্মদ আমাদের কাছে আসবে, আমরা সুস্থ মনে মুহাম্মাদের দিদার করব, পায়ে চুম্বন দেব। বাগে বাগেতে মিটিং বসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সিস্টেম করলেন। আল্লাহর নবী মুহাম্মদকে কাফের বেদিন মুশরিকেরা জানতো না, চিনতো না। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, আমি যা জানি তোমরা তা কিছুই জানো না, দেখ দেখ আমার বন্ধুকে কেমনি প্রভাবশাল বানাবো। আল্লাহ সিস্টেম করলেন, তোমরা চিনতে পারছো না, দেখো। বাগে বাগে মিটিং এর মধ্যে আইন পাস করলো, এই যে ছাগল বাড়া বাম্বাগুলা চড়ছে, এই ছাগলের বাচ্চাগুলা হলো হালেমার। এক কাজ করি, একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে আসি, ছাগলের বাচ্চা খোঁজ করতে আসবে, এই আল্লাহর রাসূল সঙ্গে আসবে, ছাগলের একটা পশমও যাতে না উঠে, কেউ যাতে না খায়। যখনই মুহাম্মদ দিনের নবী আসবে, ছাগলের বাচ্চা দিয়ে দেব, পায়ে চুম্বন দেব, নিজের জীবনকে ধন্য করে নেব। বলি সুবহানাল্লাহ। বাঘেদের বিবেক বলেছিল, আমরা মুসলমান দিশেহারা বন্ধু, দেখেন কি ঘটতে লাগছে। বেরাদার, তাই হয়ে গেল, এবার বাঘের মধ্যে একটা বাঘ লাফাতে গিয়ে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে বন জঙ্গলের ভেতরে চলে গেল। ছাগলের বাচ্চাকে ঘিরে সমস্ত বাঘগুলা চতুর্দিক দিয়ে বসে আছে, সমস্ত তায়েফ শহরে হয়ে হাল্লা রটিয়ে গেল। আজকে হালেমার ছাগলের বাচ্চা ধরে নিয়ে গেছে, কালকে হেসাবের ধরে নিয়ে যাবে, পরশুদিন জাব্বারের নিয়ে যাবে, তারপর লাভের নিয়ে যাবে, তারপরের দিন আমিরের নিয়ে যাবে, বাঘরা পাওয়ার পেয়ে যাবে। না না না, এই রকম বগাজিবকে ছাড়লে হবে না। কেউ বলছে মারো, কেউ বলছে ফারো, কেউ বলছে বনটাকে ঘেরাও করো, মাচিস জ্বালিয়ে দেব, জ্বলে যাবে, বাঘ ভাল্লুক সব মরে যাবে। আজকে আয় হালেমার ছাগল নিয়ে গেছে, কালকে অন্য জনার নিয়ে যাবে। আজকে যদি ছেড়ে দিই, কালকে হয়তো মানুষকে হরণ করবে। না না, বাঘকে ছাড়া যাবে না। 10 জনের 10 রকম মত। আল্লাহর নবী মুস্তাফা সামনে দাঁড়ালেন, 2.5 বছরের। এই তোমরা এরকম টেনশন করো না,